আমি আগের থেকে একটু বেশি চুপ থাকি, হয়তো হিমালয়ের নিচে চাপা পড়া পোলের মতো, নয়তোবা খালপাড়ের সেই শিমুল গাছটির মতো, যেটি খরস্রোতা বন্যাকে উপেক্ষা করে আজও নীরব যন্ত্রণা সহ্য করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি আগের থেকে একটু কম কথা বলি, শুধু চেয়ে থাকি মানুষের মুখের দিকে, আর রঙিন সেই চোখের দিকে, মিথ্যেগুলো সত্য হয়ে যাওয়ার দিকে। সময়ের সাথে সাথে মিথ্যেগুলো কর্পূরের মতো হঠাৎ উবে যায়। আমি এখন আগের থেকে একটু কম কাঁদি, হয়তো শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর মতো, নয়তোবা মিশরের সাহারার শুষ্ক বালির মতো। আকাশে মেঘ উঠলেও যেমন তারা বৃষ্টির শেষ আশাটুকুও রাখে না, ঠিক তেমনি আমি আগের থেকে একটু কম হাসি। ঠোঁটের গোড়ায় লেগে থাকা হাসিখানা দাঁত অবধি পৌঁছাতেই তার অপমৃত্যু ঘটে, ঠিক যেন সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যাওয়া রোগীটির মতো। আমি এখন ছবি আঁকি মরা মানুষের, কবর থেকে তুলে আনি মৃতদেহ, দেখি সবার মস্তিষ্কে বেশ কিছু সাধারণ কিছু ক্ষত রয়েছে। অবহেলা, অসম্মান, অনুশোচনা আর বেদনার মতো এরকমই আরও কিছু ক্ষত, যেগুলো হয়তো সরকারি পোস্টমর্টেমে ধরা পড়েনি, হয়তো বা কোনো আর্থিক চক্রান্ত ছিল, হয়তো হতেও পারে। মানুষ হয়তো এখন খাবারের চেয়ে রক্ত খায় বেশি, তাই হয়তো ব্লাড ব্যাংকে রক্তের এত অভাব। পৃথিবীর সমস্ত জলবিন্দু থেকে অক্সিজেনকে বাদ দিলে হয়তো মানুষ এতদিনের সমুদ্রেও আগুন লাগিয়ে দিত।